এশার হিসাব ক্লিয়ার। এমন যে না আর্জেন্টিনা খেলা দেখতে ফজর নাই, ব্রাজিলের খেলা দেখতে এশা নাই, ফ্রান্সের খেলা দেখতে ফজর নাই। যদি নামাজের হিসাবে আটকে যান খবর আছে কিন্তু। আর যে ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে সালুহা সাইরু আমালি, আল্লাহ বলবেন তার আর কোনো আমলের হিসাব নেওয়ার দরকার নাই। আমার বান্দা যেহেতু নামাজের হিসাব দিতে পেরেছে, অন্যান্য আমলের হিসাব না নিয়ে আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। দেখা গেল আপনি নামাজের হিসাবেই আটকে গেছেন, আপনার ফজর নাই, আপনার জোহর নাই, আপনার আসর নাই। আল্লাহ বলবেন এর তো আর কি হিসাবে, তো নামাজে আটকে গেছে, আর বাকি হিসাব নেওয়ারই দরকার নাই। তখন আল্লাহ বলবেন এই পাপিষ্ঠ আপনার নামাজের হিসাবে আটকে গিয়েছে, তার আর কোনো হিসাব নেওয়ারই দরকার নাই। তখন কি তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমাদের দেশে অনেক পীর আছে নামাজ পড়ে না, আবার এটাও বলে যে নামাজ পড়ি না পড়ি, রোজা রাখি না রাখি, হজ করি না করি, জাকাত দেই না দেই, অমুক পীরের মুরিদ হয়েছি, জান্নাত নিশ্চিত। এরকম একদল, এদেরকে বলদ বলা মানে বলদের অপমানিত করা, বরং এরা কুকুর শুয়োরের চারা খারাপ। এদের ভণ্ড, এগুলা সঠিক পীর না ভণ্ড পীর? কথা বলেন, সঠিক পীর না ভণ্ড পীর? আচ্ছা, এখন আমি যেভাবে মন চাই এইভাবে নামাজ পড়লে হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। হজ করবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, দেখো আমি কেমনে হজ করি। হজ করো আমার মতো, নামাজ পড়ো আমার মতো, মনোযোগ। হজ করো আমার মতো, নামাজ পড়ো আমার মতো। রুকু করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সিজদা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, দাঁড়াতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সিজদা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নামাজের সব রুকুন, নামাজের সব বিধান পালন করতে হবে কার মতো? পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দাঁড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত তুলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত বেঁধেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে রুকু করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সিজদা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সূরা পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কিভাবে কত রাকাত নামাজ পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নামাজ দেখেছেন কারা? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নামাজ দেখেছেন কারা? আচ্ছা, আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাই। নামাজ শুরু আল্লাহু আকবার, মনোযোগ, তাওয়াজ্জু। নামাজ শুরু আল্লাহু আকবার, হাত তুলবো, প্রশ্ন হাত এখানে তুলবো নাকি এখানে তুলবো নাকি এই বরাবর তুলবো? উত্তর সহজ, যেখানে তুলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াজ্জু, এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার হাত তুলেছেন, এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন? দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার হাত ধরবো, এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো? উত্তর সহজ, যেখানে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধরেছেন? দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার হাত বাঁধবো, কোথায় বাঁধবো? নাভির নিচে নাকি নাভির উপরে নাকি বুকের উপরে? উত্তর সহজ, যেখানে বেঁধেছেন সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বেঁধেছেন? দেখেছেন কারা? জুড়ে বলেন, দেখেছেন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনী, তিনি কিভাবে নামাজ পড়েছেন, তিনি কিভাবে রোজা রেখেছেন, তিনি কিভাবে হজ করেছেন, তিনি কিভাবে যাকাত দিয়েছেন, তিনি কিভাবে রাজনীতি করেছেন, তিনি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কিভাবে জিহাদ করেছেন, তিনি কিভাবে বিচার করেছেন, তিনি কিভাবে ব্যবসা করেছেন, তিনি কিভাবে মীমাংসা করেছেন, তিনি কিভাবে আইন প্রণয়ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের সবকিছু দেখেছেন কারা? বলে জুড়ে বলেন, জুড়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের সবকিছু দেখেছেন কারা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজুমান কারা? সাহাবায়ে কেরাম। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজুমান কারা? আবার কষ্ট পাচ্ছেন মনে হয়। তাহলে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজুমান কারা? এজন্য শুনেন, ইসলামের ইতিহাসের ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন ইসলামের নাম নিয়ে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ইসলামের নাম নিয়ে ইসলামের ইতিহাসের সবচেয়ে জঘন্য দুশমন ইসলামের কারা? উত্তর হলো ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন হলো শিয়ারা। ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন কারা? শিয়া রাফিজিরা। শিয়া রাফিজিদের কাজ কি? মুসা আলাইহিস সালামের নাম আমরা শুনেছি,
কথা বলেন। মুসা আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। আপনি ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের ধর্মের সবচেয়ে ভালো লোক কারা, তারা বলবে মুসা আলাইহিস সালামের সঙ্গীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের ধর্মের সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে সবচেয়ে ভালো মানুষ হলো ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা। আর শিয়া রাফিজিদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাদের ধর্মের সবচেয়ে খারাপ মানুষ কারা, তারা বলবে সবচেয়ে খারাপ মানুষ হলো নবীর সাহাবীরা। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। এজন্য শুনেন, ইসলামের ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর যে কয়েকটা ইস্যু আছে তার ভিতরে একটা হলো সাহাবা সমালোচনা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এটা কিতাব মানাকিবুল ইমাম আহমদ কিতাবে আসছে। আমাদের চুক উঠে না মাঝে মাঝে? আপনাদের নারায়ণগঞ্জের মানুষের উঠে না মনে হয়? আচ্ছা, চুক উঠলে আপনি যখন ডাক্তারের কাছে যান, চুকে প্রবলেম হলে আপনি যখন ডাক্তারের কাছে যান, চুকে সমস্যা হলে আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে চুকের ঔষধ দেয়, ড্রপ দিয়ে কি বলে যে আপনি সকালে একবার দিবেন, বিকালে একবার দিবেন, সন্ধ্যা একবার দিবেন। তবে ঔষধ দেওয়ার পর চুক কচলাবেন না। চুকে প্রবলেম হলে ডাক্তার কি বলে যে চুকে প্রবলেম হলে চুক বেশি কচলানো যাবে না। কেন যাবে না জানেন? কারণ চুকে প্রবলেম হলে আপনি যদি চুক বেশি কচলান তাহলে চুক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছে যে আমাদের সমাজে একদল মানুষ আছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে, আরো অনেক সাহাবা ইকরামের সমালোচনা করে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে। যারা সাহাবা ইকরামের সমালোচনা করে তাদের ব্যাপারে আপনার কি মত? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের উপমা হলো চোখের মতো। ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসিহা। যদি কারো চোখের প্রবলেম হয়, ডাক্তার বলে চোখ কচলানো যাবে না, চোখ কচলানো বাদ দিতে হয়, কারণ চোখ বেশি কচলালে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে সাহাবা গবেষণার নামে যারা সাহাবা ইকরামের সমালোচনা করে তাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি, হে আমার উম্মাহ, পৃথিবীর কাউকে যদি দেখো আমার কোন সাহাবীর সমালোচনা করছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো অনেক মর্যাদাবান সাহাবী। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ দালাইলুন নবুওয়াতে লিখেছেন। তারপর আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন। ইমাম ইবনে হাজার হাইতামি তার তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওই কিতাবে লিখেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতিবুল ওয়াহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওহী লেখক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্যালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। আল্লাহ, আমার মুআবিয়াকে আপনি পথ প্রদর্শনকারী বানিয়ে দিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কালে ইসলামের অভূতপূর্ব বিজয় হয়েছিল। আপনি দেখবেন শিয়া রাফিদি যারা গুপ্ত মুনাফিক, গুপ্ত শিয়া, এরা দেখবেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অনেক গালিগালাজ করে। কেন করে জানেন? আপনারা জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে এই রাফিদি শিয়ারা কি করেছিল? এই ইবনে সাবার অনুসারী যেগুলা ছিল এগুলা কি করেছিল? অনেক বিশৃঙ্খলা করেছিল, অনেক বিশৃঙ্খলা করেছিল। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছিলেন একেবারে দিছিলেন জায়গা মতো। যতগুলা রাফিদি আছে, যতগুলা খারিজি আছে, আব্দুল্লাহ ইবনে সাবার যতগুলা উত্তরসূরি আছে, সবগুলারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাইজ করছিলেন। এখন ওদের ব্লাড যাদের শরীরে আছে তো তাদের পূর্বপুরুষদেরকে তিনি সাইজ করছিলেন। বুঝেন নাই কথা? ওদের ব্লাড এখন একদল মানুষের শরীরে আছে না নাই? এরা দেখবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সহ্য করতে পারে না, আছে না নাই? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক বড় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে আদনা একজন সাহাবী যদি কেউ গালি দিয়ে সমালোচনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি, যদি পৃথিবীর কাউকে আমার কোন সাহাবীর সমালোচনা করতে দেখো, গালি দিতে দেখো, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, এই যে তুমি সাহাবা সমালোচনা করছো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো ওই সাহাবী সমালোচকের উপর যেন আল্লাহর লানত পতিত হয়। এজন্য শুনেন, আমি শেষ করব। আমার সময় কটা পর্যন্ত ওয়াজ করবো? 10:15, ও তো 15 মিনিট আছে, তাহলে আর অনেক কথা বলতে পারবো। শুনেন, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, খুব মনোযোগ, একটা হলো আমল। আপনারা কি আমার সাথে আছেন সবাই? এই কথাটা বুঝবেন, একটা হলো আমল, একটা হলো আকীদা। আচ্ছা, কেউ যদি মনে করে আমি আমার সন্তান না হলে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি আমাকে সন্তান দিতে পারেন, এই আকীদা কেউ যদি রাখে আর সারা রাত তাহাজ্জুদ পড়ে, আপনি কি বলেন তার তাহাজ্জুদের 1% দাম আল্লাহর কাছে কিছু আছে? কেউ বলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই আকীদা বিশ্বাস রেখে কেউ যদি সারা জীবন নামাজ পড়ে, তার নামাজের কোনো দাম আল্লাহর কাছে আছে? এই আবার একটা আধুনিক মাসালা বলি, কেউ যদি বলে ইসলাম থেকে ধর্ম নিরপেক্ষতা আপডেট, কেউ যদি মনে করে ইসলাম থেকে গণতন্ত্র আপডেট, কেউ যদি মনে করে ইসলাম থেকে জাতীয়তাবাদ আপডেট, কেউ যদি মনে করে ইসলাম থেকে সমাজতন্ত্র আপডেট, এর ঈমান আছে? আপনারা হ্যাঁ বললেও নাই, না বললেও নাই। ইসলাম থেকে কেউ যদি ধর্ম নিরপেক্ষতাকে আপডেট এবং কার্যকারী মনে করে, ইসলাম থেকে সেকুলারিজমকে কেউ যদি আপডেট এবং এই যুগের জন্য বেশি উপযোগী মনে করে, সে সারা রাত তাহাজ্জুদ পড়লেও মুরতাদ, বেঈমান, তার ঈমান নাই। সবকিছু থেকে আপডেট ইসলাম। বলেন সবকিছু থেকে আপডেট, সব থেকে কার্যকরী, কথাই বলে না দেখি, সবচেয়ে আপডেট, জুড়ে বলেন সবচেয়ে আপডেট। আমি যুবকদের আওয়াজই পাচ্ছি না, বুঝলাম না। ফজরের সময় যখন ব্রাজিল বলে স্লোগান দেন তখন একটু আসতে দেন, তাহলে জুড়ে বলেন সবচেয়ে আপডেট, সবচেয়ে আপডেট। এরকম হাত মুষ্টিবদ্ধ করেন তো দেখি, বিসমিল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন সবচেয়ে আপডেট, সবচেয়ে কার্যকরী, বলেন সবচেয়ে আপডেট, জুড়ে বলেন সবচেয়ে আপডেট, সবচেয়ে কার্যকরী। কেউ যদি ইসলাম থেকে গণতন্ত্রকে বেশি কার্যকরী মনে করে, কেউ যদি ইসলাম থেকে সমাজতন্ত্রকে বেশি কার্যকরী মনে করে, কেউ যদি ইসলাম থেকে ধর্ম নিরপেক্ষতাকে বেশি কার্যকরী মনে করে, কেউ যদি ইসলাম থেকে মানুষের বানানো কোনো তন্ত্রমন্ত্রকে বেশি কার্যকরী মনে করে, কেউ যদি ইসলাম থেকে অন্য কোন ধর্ম তন্ত্রমন্ত্রকে প্রাধান্য দেয়, কসম আল্লাহর, সারা রাত তাহাজ্জুদ পড়লে মুরতাদ, বেঈমান, তার ঈমান না। এজন্য আমাদের আকীদা কি? ইসলামের বাইরে কিছু আমরা মানি। আর আসতে বলেন, আমাদের দেশে দেখবেন একদল বর্তা বানাই ফেলে, কিছু ইসলাম, কিছু ভারত, কিছু আমেরিকা। অর্থাৎ আল্লাহও খুশ, ভারতও খুশ, শয়তানও খুশ। আছে না নাই? ভাই ভারত কি বলল, আমেরিকা কি বলল, কোন মুসলিম এটাকে পাত্তা দিতে পারে? মুসলমান সবার আগে দেখবে আল্লাহ কি বলেছেন। বলেন মুসলমান সবার আগে দেখবে আল্লাহ কি। এই যে দেখবেন, যেহেতু কথা আসছে একটু বলি, পরে উদাহরণ দিচ্ছি। এই যে সামনে আসতেছে পূজা, হিন্দুদের পূজা আসতেছে না? আমাদের দেশ পৃথিবীতে মানে সংখ্যালঘু, পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রের সবচেয়ে বেশি নিরাপদে আছে, তার ভিতর অন্যতম হলো বাংলাদেশ। আমি আমার অনেক বক্তৃতায় বলি যে ভারত থেকে আমরা কেন, এই ভারত হলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী যে কয়েকটা রাষ্ট্র আছে তার ভিতরে একটা হলো ভারত। আপনারা দেখেছেন কিছুদিন পর পর এরা মসজিদ ভাঙ্গে, কিছুদিন পর পর এরা মাদ্রাসা ভাঙ্গে, কিছুদিন পর পর এরা মাজার ভাঙ্গে, কিছুদিন পর পর এরা দেখবেন আপনার হলো কিছুদিন পর পর মুসলমানদের উপর জুলুম করে, মুসলমানদের উপর অত্যাচার করে। তো যারা নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের দেশের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশ নিয়ে কথা বলার তাদের কোনো অধিকার নাই। বাংলাদেশ নিয়ে কথা বলার তাদের কোনো অধিকার। আমাদের দেশে এটা একটা মুসলিম প্রধান দেশ, এখানে স্বাধীনতার পর থেকে হিন্দুরা তারা তাদের মতো পূজা পালন করছে, এইবারও করবে। পূজার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এবং আমরাও রাষ্ট্রের কাছে এটা দাবি জানাবো যে কোনো বিশৃঙ্খলাকারী হিন্দুদের পূজা যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন। এবার বলেন কিন্তু, সবাই বলেন পূজায় শুভেচ্ছা জানানো হারাম। বলেন পূজায় শুভেচ্ছা জানানো, বলেই নাই শুনছেন, বলেন পূজায় শুভেচ্ছা জানানো
দু চারটা ভোটের জন্য মন্দিরে যাওয়া, আর আসতে বলেন, দু চারটা ভোটের জন্য মন্দিরে যাওয়া, পূজায় শুভেচ্ছা জানানো। শুনেন, পূজায় যাওয়া হারাম, শুভেচ্ছা জানানো হারাম, মূর্তির নামে যে প্রাসাদ তৈরি হবে এটা খাওয়া মুসলমানের জন্য হারাম। যদি কোনো মুসলমান মনে করে পূজায় যাওয়া হালাল, যদি কোনো মুসলমান মনে করে পূজার মন্দিরে যাওয়া হালাল, যদি কোনো মুসলমান বলে পূজা শুভেচ্ছা জানানো হালাল, যদি কোনো মুসলমান বলে মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হয়েছে এটা খাওয়া হালাল, কসম আল্লাহর, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তার ঈমান থাকবে না, সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। এজন্য আমাদের এই বিশ্বাস রাখতে হবে। আগে বিশ্বাস ঠিক করতে হবে, তারপরে হলো আমল। আপনার যদি বিশ্বাস ঠিক থাকে আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে। আর আপনার যদি বিশ্বাস ঠিক না থাকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কোনো কিছুই কবুল হবে না। এবার সাহাবা একরামের ব্যাপারে আমাদের বিশ্বাস, আমার সাথে বলেন সকল। এই পিচ্ছি জুড়ে বলতেছে, সবাই হাত তুলেন দেখি, বিসমিল্লাহ বলেন। সকল সাহাবী, সবাই বলেন সকল সাহাবী, বলেন সকল সাহাবী জান্নাতি। সন্দেহ আছে? জুড়ে বলেন সকল সাহাবী জান্নাতি। জুড়ে বলেন সকল সাহাবী। এই যুবকরা জুড়ে বলেন সকল সাহাবী জান্নাতি। সকল সাহাবী কি? জুড়ে বলেন সকল সাহাবী। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন সকল সাহাবী কি? তারা। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এখানে দুটা জিনিস খেয়াল রাখবেন। সাহাবীগণ মাগফুর, বলেন সাহাবীগণ ক্ষমাপ্রাপ্ত। আর নবীগণ মাসুম, বলেন নবীগণ মাসুম, বলেন নবীগণ। সাহাবীগণ মাগফুর, বলেন নবীগণ মাসুম, সাহাবীগণ মাগফুর। মানে নবীদের কোনো গুনাহ নাই। যে বলবে নবীদের গুনাহ আছে এর জন্মে সমস্যা আছে। হিসাব সহজ। নবীদের কোনো কি নাই? গুনাহ। সন্দেহ আছে ভাই, এটা আকীদার অবাধ, শিখতে হবে। আবার হাত তুলেন তো, বলেন সবাই, বলেন আমাদের নবী কোনো ছোট গুনাহ নাই। বলেন আমাদের নবীর কোনো ছোট গুনাহ। জুড়ে বলেন আমাদের নবীর কোনো ছোট গুনাহ, বড় গুনাহ। হাত নাড়া বলেন কোনো ছোট গুনাহ, বড় গুনাহ। বলেন না কোনো ছোট গুনাহ, বড় গুনাহ। নবীগণ মাসুম, সাহাবীগণ মাগফুর। সাহাবা একরাম যদি গুনাহ করেন, কিছু সাহাবা একরাম করেছেন, অনেক সাহাবা একরাম করেছেন, কিন্তু গুনাহ করার সাথে সাথে তারা তওবা করেছেন। তওবা করার সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। আমি একটা ঘটনা বলে শেষ করব, প্রসিদ্ধ ঘটনা, অনেকে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচার করেছিলেন। আচ্ছা বলেন ব্যভিচার করা হালাল না হারাম? তো তিনি যখন ব্যভিচার করেছেন, ব্যভিচার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করেন, আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরাইলেন। তো তিনি একাধিকবার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা কাব্বালতা লা মাস্তা। তুমি ব্যভিচার করেন, হয়তো স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো। উনি বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পাক করেন। আর ইসলামে কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি জিনা করে, এটার শাস্তি হলো রজম, অর্থাৎ তাকে প্রস্তরাঘাতে হত্যা করা। আমাদের দেশে যে ধর্ষণ দেখেন, এটা হলো জিনা, যেটা নারী পুরুষ দুজনের সম্মতিতে হয়। জিনা প্রমাণ করতে হলে সাক্ষী লাগে 4 জন। ভালো করে বুঝবেন। মনে করেন আপনি এইসব বললেন যে হুজুর আদালতে বললেন অমুকে জিনা করছে, এটা বললেই হবে না, আপনি 4 জন সাক্ষী দেখাতে হবে। আরটা হলো ধর্ষণ। জিনা হলো 2 জন পুরুষ তাদের সম্মতিত করছে, আর আপনি এইসব বলতেছেন যে অমুকে অমুকে ধর্ষণ করছে, তাহলে শুধু আপনি বলার দ্বারা প্রমাণ হবে না, 4 জন সাক্ষী লাগবে। আর হলো জিনা বিল জবর, আপনি জোরপূর্বক ধর্ষণ করেছেন, জোরপূর্বক ধর্ষণ প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগবে না। এক্ষেত্রে মহিলা যদি এসে অভিযোগ দেয়, তাহলে মহিলা অভিযোগ দেওয়ার পর আপনি যে অভিযুক্ত তাকে ধরবেন, তাকে ধরার পর আপনি চাপ প্রয়োগ করবেন। আর এখন তো অনেকগুলা সিস্টেম আছে, আপনি ডিএনএ টেস্ট করতে পারবেন,
অর্থাৎ আপনি তাকে তাজির দিয়ে যদি সে ইকরার করে ফেলে অথবা বিভিন্ন প্রমাণের দ্বারা প্রমাণিত হয়ে যায়, তাহলে তার অনেকগুলা শাস্তি। সে জোরপূর্বক আপনার কি করেছে? বেবিচার করেছে, অশান্তি তৈরি করেছে, ফাসাদ ফিল আরজ করেছে। আর যারা ফাসাদ ফিল আরজ করে তাদের শাস্তি হলো শুলে চড়িয়ে তাদেরকে হত্যা করতে হবে, শুলে চড়িয়ে। আমাদের দেশে তো এত পুলিশ, এত থানা, এত আর্মি, এত হামলা, এত জেল, কই ধর্ষণ বন্ধ হয়েছে? ছোট ছোট মেয়েরা ধর্ষণ হয়, ধর্ষণ বন্ধ করতে পারবেন না ভাই। শুনেন, আমি একটা কথা বলি, অনেক অনেক জায়গায় আমি বলি, আমি ইসলামী আন্দোলনের কোন সমাবেশে বলেছিলাম আমি ভুলে গেছি, এখানেও বলি, শুনেন। এই যে আমাদের মসজিদের টেপ আছে না, টেপ কল আছে না, আমরা অজু করি, ট্যাঙ্কি থেকে পানি আসে কলে। এখন ট্যাঙ্কিতে একটা কুত্তা মরে গেছে, ট্যাঙ্কিতে যদি একটা কুত্তা মরে যায় আর আপনি পানি ছাড়লে গন্ধ আসে, তাহলে আপনি টেপ পরিবর্তন করে যদি স্বর্ণের টেপ লাগান, গন্ধ আসা বন্ধ হবে? আপনি কি করতে হবে? কোমরে গামছা বাঁধতে হবে, ট্যাঙ্কির ঢাকনা খুলতে হবে, সব পানি ফেলে দিতে হবে, হুইল পাউডার মারতে হবে, নতুন পানি ছাড়তে হবে। এরকম ৩-৪ বার যখন করবেন পরিষ্কার হয়ে যাবে। আমাদের দেশের সমস্যা ওই ব্রিটিশের আইনে। 1947-এ ব্রিটিশ বিদায় নিয়েছে, কিন্তু ব্রিটিশ যে বিচার ব্যবস্থা রেখে গিয়েছে, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা পরিবর্তন করা ছাড়া নির্বাচন 100টা করবেন, চেয়ার 100 বার পরিবর্তন হবে, দুর্নীতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না। ব্রিটিশের আইন পরিবর্তিত করে আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করেন, ইসলামের আইন প্রতিষ্ঠা করেন, বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করেন, 1 মাসে ধর্ষণ বন্ধ হয়। কথা বুঝতেছেন? হযরত মুআইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলাকে মনোযোগ। আমাদের আতিকুর রহমান নান্নমুশি সাহেব চলে আইছে, এ বুড়া বুঝছেন, বহুত কাজের কাজী, আল্লাহ নেখায়াত দান করুক। আমাদের কাকা তো বুঝেন না, এজন্য একটু দুষ্টামি করি, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। যাক, খুব মহব্বত করে আমাকে, বুঝছেন, কিন্তু পাই না, ফোন দিলে ধরে না, এটা হলো মুশকিল। বিচার দিলাম আপনাদের কাছে। যাক, আচ্ছা যাক, যে কথাটা বলতে যাচ্ছি শুনেন। মাইজ আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাইছেন তো? মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বীকারোক্তি দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে প্রস্তরাঘাতে হত্যা করো। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, মনোযোগ, আমার দিকে তাকান। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড্ডি নিছেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, পৃথিবীর কেউ আল্লাহর তরবারি ভাঙতে পারবে? এজন্য খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন নাই। শুনেন, উনি একটা উটের হাড্ডি অথবা পাথর নিছেন, এরকম কিছু একটা নিয়ে ট্রিম করে মারছেন মাইজ আসলামের মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরোইছে না, রক্ত ফিনকি দিয়ে বের হওয়ার পর উনি একটু আনইজি ফিল করছেন যে একজন পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, বলেন মাহালানিয়া খালিদ, ও খালিদ সাবধান, আমার মাইজে আসলামী গুনাহ করতে পারে, কিন্তু আমার মাইজে আসলামীকে ঘৃণা করা যাবে না। কেন? লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মাদিনা, আমার মাইজে আসলামী গুনাহ করার পর এমন তওবা করেছে, মনোযোগ, আমার মাইজে আসলামী গুনাহ করার পর এমন তওবা করেছে, যদি পুরা মদিনাবাসী একসাথে জাহান্নামী হয়ে যায় আর এক মাইজে আসলামীর তওবাকে পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, মাইজে আসলামীর তওবার স্পিড এত বেশি, মাইজে আসলামীর তওবার পাওয়ার এত বেশি, আল্লাহ এক মাইজে আসলামীর তওবাকে পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেন, এক মাইজে আসলামীর তওবায় পুরা মদিনাবাসী জান্নাতি হয়ে যাবে। উনারা কারা? সাহাবী। বলেন উনারা কারা? এজন্য একবার হাত তুলেন, বলেন আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। আমরা সাহাবায়ে কেরামকে আল্লাহর হাজির নাজির রেখে বলেন আমরা সাহাবায়ে কেরামকে, আমরা আমিরে মুআবিয়াকে, আল্লাহকে হাজির নাজির রেখে বলেন আমরা আমিরে মুআবিয়াকে, আমরা হযরতে আলীকে, আমরা আহলে বাইতকে, আমরা সকল সাহাবীকে।
এই আমার পিচ্ছি জুড়ে বলতেছে, সবাই বলতেছেন না। বলেন আমরা সকল সাহাবীকে, আল্লাহর হাজির নাজির রেখে বলেন আমরা সকল সাহাবীকে, আল্লাহ তাআলা সকল সাহাবা ইকরামের ভালোবাসা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ সাহাবা ইকরামের ঈমানের মতো ঈমান লালন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ নবী এবং সাহাবীর অনুসরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা